নবদ্বীপে এই মন্দিরে কারা কারা গেছো আমাকে একটু বলো তো কমেন্ট করে। আমি কিন্তু অনেক বছর পরে গেলাম। আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি নবদ্বীপে কোন কোন মন্দিরে আমরা গেছিলাম, আর আজকে পুরো মায়াপুরটা ঘুরিয়ে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এটা দেখো মা ভবতারিণী মাকে দর্শন করে পোড়ামাতলায় পুজো দিয়ে গরমের মধ্যে একটু ডাব খেয়ে আমরা চলে যাই আজকে মায়াপুরের উদ্দেশ্যে। সারাটা দিন মায়াপুরে কাটাবো আর সন্ধ্যা আরতি দেখে তারপরে বাড়ি ফিরবো, এরকমই কিন্তু আমাদের ইচ্ছে ছিল। তো আমরা গেছিলাম আমার মাসি শাশুড়ির বাড়ি থেকে, তারপরে নবদ্বীপ দর্শন করেছি। ওখান থেকে আমি গেছিলাম আবার মায়াপুরে। আর মায়াপুরে আমার বহুদিনের ইচ্ছে ছিল সন্ধ্যা আরতি দেখব, তারপরে আসব। তো অনেক বছর পরে যেহেতু গেছি, তাই দেখো অনেক কিছু পরিবর্তনও দেখলাম। আমরা নৌকো করে ঘাট পার হলাম নবদ্বীপ থেকে, তারপরে এলাম মায়াপুরে। ওখান থেকে কিন্তু বাস টোটো যায় একদম মায়াপুরের মেন মন্দিরের গেটের সামনে অবধি। তো আমরা দেখো টোটো ভাড়া করেছিলাম, যেহেতু বাচ্চারা ছিল আর প্রচণ্ড গরম ছিল, তাই বাসে আর উঠলাম না। তাই টোটো একটা ভাড়া করে আমরা কিন্তু সবাই মিলে মায়াপুরের মেন মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম বা যাচ্ছিলাম। আর এখানে দেখো রাস্তার ধারে অনেক কিন্তু এরকম ছোট ছোট মন্দির আছে, যেগুলো দর্শন করতে করতেই যাচ্ছিলাম। সবই কিন্তু রাধা মাধবেরই মন্দির। তো ওখানে গিয়ে আমরা চলে যাই, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আমাদের কুপন কাটা ছিল, আমাদেরই এক রিলেটিভ কুপন কেটে রেখেছিল। তো ওখানে গিয়ে একদম লাঞ্চ টাইমের জন্য ঈষৎ ভবনে চলে যায়। এখানে দেখো লিস্টটা তোমাদের সাথে শেয়ার করলাম, ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ সবই। আর এটা কিন্তু পুরোটাই এসি একটা রেস্টুরেন্ট ছিল, যেখানে নিরামিষ খাওয়া দাওয়া, নিরামিষ কিন্তু দারুণ খাওয়া দাওয়া। আর এখানে দেখো এইভাবে লাইন দিয়ে তারপরে কিন্তু ভেতরে এসে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। খুব সুন্দর ব্যবস্থা, তোমরা যারা গেছো তারা তো জানোই। আর এখানে দেখো কত রকম আইটেম দিয়েছে। এই পুরো আইটেম বা থালিটার দাম নিয়েছিল আমাদের কাছ থেকে 150 টাকা। খাওয়া দাওয়া তো সুন্দর করে তারপরে একটু সময় কাটালাম পার্কে। ওখানে একটু রেস্ট নিয়ে তারপর ইচ্ছে ছিল নিমাইয়ের মাসির বাড়ি, পিসির বাড়ি, এইগুলো যেগুলো আছে মায়াপুরে সাইট সিনগুলো, সেইগুলো দেখার। তারপর দেখো ওখান থেকে একটা টোটো রিজার্ভ করেছি। টোটো ভাড়া নিয়েছিল আমাদের 300 টাকা মতন। ওখান থেকে চলে যাই আমরা প্রথম বল্লাল সেনের ঢিপিতে। এই জায়গাটা কিন্তু ঐতিহাসিক একটা জায়গা। অনেকেই আমাকে জানিয়েছো যে এই জায়গাটা কোথায়। আমি একটা ছোট ভিডিও শেয়ার করেছিলাম, তাতে আমাকে অনেকে কমেন্ট করেছো যে এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে মায়াপুরের একটা অন্যতম জায়গা, দর্শনীয় জায়গা, ঐতিহাসিক জায়গা। যারা ইতিহাস পড়েছো তারা হয়তো কিছুটা হলেও জানো। এটা বল্লাল সেনের, রাজা বল্লাল সেনের ঢিপি। খুব সুন্দর, সবই মানে ভেঙে চুরে গেছে, তাও কিছুটা রয়েছে, সেটাই তোমাদের সাথে দেখালাম। তারপর ওখান থেকে চলে গেছিলাম আমরা পিসির বাড়ি। আর মাসির বাড়ি যেহেতু বন্ধ ছিল, যেহেতু দুপুর টাইমে আমরা গেছিলাম, তাই প্রায় মোটামুটি সব মন্দিরগুলোই বন্ধ ছিল। তাও যেগুলো খোলা ছিল বা যতটুকু দেখা যায় সেইভাবেই আমরা কিন্তু সব মন্দিরেই গিয়ে ঘুরে এসেছি। আর প্রচণ্ড গরম ছিল, মাটিতে খালি পায়ে হাঁটাও যাচ্ছিল না। মন্দিরে তো জুতো পরে প্রবেশ করা নিষেধ, তাই খালি পায়ে হাঁটছিলাম। ভীষণই গরম, ভীষণই গরম ওয়েদারটা। মানে আগের দিন বৃষ্টি হয়েছে, পরের দিন গরমটা আরও বেড়ে গেছে। তো কথা বলতে বলতে দেখো এই পিসির বাড়িতে চলে এসেছি। আর এখানে গিয়ে দেখলাম মন্দিরটা বন্ধ। তো চারপাশটা ভালোভাবে ঘুরলাম, আর কি কি মন্দির আছে দেখলাম। আর এখানে ভাই বোন তো ভীষণই মজা করছে, অনেক দিন পরে দাদাকে পেয়েছে। লাকি তো ভীষণই মজা করছে, ঘুরছে ফিরছে, আনন্দ করছে, একদমই টায়ার্ড ছিল না। যাই হোক, এরকম মন্দিরে গিয়ে দেখলাম যে মন্দিরটা বন্ধ রয়েছে, যেহেতু এখন দুপুরের টাইম। তারপরে আমরা দেখো মেন মন্দিরে চলে যাই। আর মেন মন্দিরে এরকম দেখো কত সুন্দর করে কারুকার্য করা আছে, সবই ঠাকুর দেবতা নিয়ে করা আছে, যেটা ভীষণই ভালো সুন্দর দেখতে লাগছিল। মন্দিরটা বন্ধ হলেও ভেতরটা কিন্তু খুবই ঠান্ডা ছিল। আমরা কিছুক্ষণ ওখানে বসলাম, ভেবেছিলাম মন্দিরটা হয়তো 3টে বেজে গেছে, এখন হয়তো খুলবে, কিন্তু ওখানে বসে থাকার পরে জানলাম যে এখনও টাইম লাগবে, প্রায় আরও আধ ঘন্টা পর। তো আমাদের আর বসলাম না, যেহেতু আমরা আবার মায়াপুরে আসবো বলে, তাই জন্য ওখান থেকে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে যাই।
আর এটা কিন্তু রাধাকুণ্ড, যেখানে কিন্তু এই ওখানকার লোকেরা বলছিল যে এই জল যদি মাথায় দেওয়া হয় তাহলে খুবই ভালো পুণ্য করা যায়। আর এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান মায়াপুরে। অনেকে বলে নিমাইয়ের জন্মস্থান মায়াপুরে, অনেকে আবার বলে নবদ্বীপে, জানি না কোনটা সত্যি। তারপর ওখান থেকে দেখো টোটোওয়ালা আমাদের নিয়ে গেছিলো একটা জগন্নাথ মন্দিরে, যেটা ছোট্ট কিন্তু খুবই সুন্দর মন্দিরটা, ভীষণ সুন্দর। কতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করতে জানি না, কিন্তু দেখো আমার মনে হচ্ছে দেখলে হয়তো বুঝতে পারবে, খুব সুন্দর। জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসে আছে এখানে। আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, ঠাকুরের নাম হচ্ছিল, ভীষণই সুন্দর লেগেছে আমার। তারপর ওখান থেকে দেখো আমরা একদম বেরিয়ে আসি। আরও কিছু কিছু স্পট ছিল, সেগুলোতে আর যাইনি আমরা, মায়াপুরটায় কিছুটা সময় বেশিক্ষণ কাটাবো বলে। এখানে দেখো মূল গেট দিয়ে, এই যে মেন গেট দিয়ে আমরা ঢুকে পড়েছি মায়াপুরে। আর মায়াপুরে তো জানোই ক্যামেরা, ফোন কিছুই নিয়ে মন্দিরে যাওয়া যায় না, বাইরেটাই যতটা ক্যামেরা বন্দি করা যায় ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা নতুন মন্দিরটা এখনও ইনকমপ্লিট, কাজ হচ্ছে, এখনও প্রায় মোটামুটি 2 বছর সময় লেগে যাবে এটা কমপ্লিট করতে। তারপরে দেখো মায়াপুরে থেকে আমরা চলে যাই, যেহেতু সন্ধ্যা আরতি হতে একটু সময় ছিল, দেরি ছিল, তাই জন্য ভাবলাম একটু গোশালাটা ঘুরে আসি। আমি কোনোদিনও যাইনি, আর বাচ্চাগুলোও যায়নি, যেহেতু বাচ্চাগুলোকে নিয়ে গেছি তাই আমার ইন্টারেস্টটা আরও বেশি ছিল যে গোশালাটা একটু ঘুরে দেখব। তো গিয়ে দেখলাম কত বড় বড় এখানে গরু রয়েছে, আর গরুগুলো কিন্তু অনেক রকম জাতির ছিল। যাই হোক, আমার তো এই জায়গাটা ভীষণই ভালো লেগেছে। মায়াপুর যাবো আর গোশালা দেখবো না। তারপর দেখো চলে আসি আবার বাইরে, টোটো করে গেছিলাম, আবার টোটো করে ফিরে এসেছি। আর এখানে দেখো ঠাকুরের নাম হচ্ছে, কত সুন্দর, কত সবাই মিলেই এখানে বসে, যারা টুরিস্ট তারাও কিন্তু এখানে জয়েন করেছিল। ঠাকুরের নামে ভীষণই ভালো লাগছিল, একদম মানে ছেড়ে আসতেই ইচ্ছা করছিল। তারপরে দেখো মূল মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য জমা দিয়ে আমরা সন্ধ্যা আরতি দেখে এবার ফেরার পথে। তো সন্ধ্যাবেলাটা কেমন লাগে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, পুরো ভিডিওটা কেমন লাগে